নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তারপরে যাই হোক, দেখো সকালবেলা উঠলাম, উঠে তো আজকে সকালবেলাতে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন বাজে বেলা 8:30টার সময়, 8:30টার মতো আর কি। আর এই যে মানে পুকুর বাড়ি চলে এসেছি, মানে অনেকগুলো কাপড় নিয়ে আর কি কাপড়গুলো ধুতে চলে আসলাম। আর এদিকে কাপড়গুলো ধোয়া মানে খোঁচা টোচা ধোয়া হয়ে গেছে আর কি। আর ওইদিকে ছোটো পিসে পুকুরের ঘাটটা তো আগে তো এখানে কাপড় চোপড় ধুতাম আর কি। আর এই যে জল ফ্লাড এসেছিলো, পুকুরটার মধ্যে ভেঙে গেছে, তার জন্য এদিকে দেখো বড়ো পুকুরটার মধ্যে কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। আজকে অনেকগুলো কাপড় বিছনা চাদরটা বের করেছিলাম, টুকটাক মানে ছিল আছে কয়েকটা কাপড় আর কি। যাই হোক, কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। আর ঘাটটা তো মানে একটা কোনো রকম করে বানানো হয়েছে, যদি ঘাটটা মানে উল্টে পড়ে যায় তাহলে জলের মধ্যে টপ করে একদম ডুবে যেতে হবে। যাই হোক, কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখন চা সসপ্যান আর মানে আর ভাতের কুকারটা করে নিয়ে গিয়েছিলাম আর কি। আর এখন চা সসপ্যানটা মেজে নিচ্ছি, তারপরে তো ভাতের কুকারটাও কিন্তু মেজে নেব। যেহেতু আজকে তো আমাদের মানে শনিবার আর কি, শনিবারে তো মানে নিরামিষ খাওয়া দাওয়া হয়, তার জন্য আমার টুকটাক অনেকগুলো আগে বাসন টাসনগুলো ধোয়া হয়ে গিয়েছিলো। আর এদিকে যে মানে কুকারটার মধ্যে অল্প ভাত ছিল আর কি, তো ভাতগুলো এখন মানে ছাগলকে দেওয়া হয়ে গেলো। আর এদিকে কুকারটা এখন মেজে নিচ্ছি। যাই হোক, কাপড় চোপড়গুলো ধুয়ে বাসন টাসন মেজে চলে আসলাম মানে ঘরে আর কি। আজ এই চাদরটা তো ধোয়া হয়ে গেছিলো, এটা এখন নতুন একটা কাঁচা চাদর মানে পেতে দিচ্ছি, পিছলাচ্ছি। তারপরে যাই হোক, বিছানা চাদরটা সুন্দর করে টান করে পেতে দিলাম। পেতে দেওয়ার পরে এদিকে দেখো এখানে যে পালঙ্গের যে রেলিংগুলো মানে অনেকটা দুলা পড়ে আর কি, এগুলো এখন মুছে টুচে পরিষ্কার করে নিলাম আর কি। আর এদিকে ওই যে ওয়ারটপটা যেটা মাছে আর কি, এটার উপরে কিছু টুকটাক কাপড় আছে, এগুলো একটু মানে ঝেড়ে সুন্দর করে রাখলাম। আর ভাবছি যে অল্প আজকে সকাল গদ্রেজটা একটু উপরে হালকা হালকা মুছে নেবো। এই ঝাড় দেওয়ার সময় অল্প গুঁড়া টুড়া পড়ে আর কি। আর এটা তো শনিবার একটু মুছা টুচা করলে আর কি ভালোই আর কি, তার জন্য গডরেজটা তো মুছে নিলাম। গডরেজটা সকালটা তো কয়েকদিন আগে ভিতরটা মুছে মতো দেখিয়েছিলে। আর এখন আজকে আর মানে ঠিক করে ভিতরে সব জিনিসপত্র পুরো বের করে আর মুছলাম না, উপরে হালকা টালকা করে মুছে নিলাম। আর মানে গ্লাসটা না থাকার জন্য কদিন পরে যেন অনেকটা বালু টালু পড়ে যায় আর কি। যাই হোক, চলো এইদিকে বড় ঘরটা পরিষ্কার করে নিয়ে আসলাম। বড় ঘরটা পরিষ্কার করে করার পরে এইদিকে চলে আসলাম রান্নাঘরটা এসে যে ফ্রিজটা মুছলাম, ফ্রিজটা মুছে টুছে আর এখন যে টিভিটা যা মানে আছে আর কি, সবগুলো একটু মানে হালকা পাতলা করে ঝেড়ে নেব। আর এই যে একটা প্যাকেটের মধ্যে অল্প চাল ছিল, ওই যে পায়েসের যে জালগুলো থাকে আর কি, অনেক দিন থেকে জালটা প্যাকেটের মধ্যে ছিল আর কি, একটু খাওয়া হয়েছে আর অল্প রয়ে গেছিলো আর কি। এখন টিভিটার মধ্যে মানে ঢেলে রেখে দিলাম আর কি। অনেকদিন থেকে প্যাকেটেই পড়ে আছে, প্যাকেটটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। তো যাই হোক, চলো এদিকে বাইরে তো ঘরের কাজকর্ম কিছু হলো, এদিকে বাইরটা চলে আসলাম। এদিকে দেখো গাছে কতগুলো লেবু হয়েছে, মানে অনেকটাই লেবু হয়েছে আর কি, 2টা গাছের মধ্যে। তো কিছু লেবু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে সোনামণি এদিকে রোদটা পাচ্ছে, রোদে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, ওরা দুজন মিলে রোদটা পাচ্ছে। যাই হোক, গাছে আর টুকটাক আজকে তেমনভাবে কোনো ফুল টুল ফুটেনি আর কি, ও হালকা পাত্তায় ফুলে ফুটেছে। আর জানি না এই যে এই ক্লিপটা নেওয়ার সময় ভিডিওটা আমার কী হয়ে গেছে, মানে একদম ভিডিওটা একদম যাচ্ছাতা হয়ে গেছে, যাচ্ছাতা। আর এইদিকে দেখো আমাদের বাতাসে চলে এসেছে, লাল ফুলের কালারটা যখন গোলাপি চলে এসেছে, কালার চেঞ্জিং। যাই হোক, কাজকর্ম সব শেষ হলো, হওয়ার পর ঠান্ডা করে দিকে চলে আসলাম ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে। আর যেন ঠাকুর করে মানে প্রদীপের তেলটা শেষ হয়ে, তার জন্য প্রদীপের উপরে একটি মোমবাতি কিন্তু জ্বালিয়ে দিলাম। তারপরে ঠাকুর সেবা দেওয়ার পরে চলে গেছিলাম দোকান থেকে যে টুকটাক অল্প খরচাপাতি নিয়ে আসলাম। যেহেতু আজকে শনিবার, আমার ঘরের যা মশলাপাতি আছে সবগুলো আর কি পেঁয়াজের ছোঁয়া, তার জন্য এগুলো দিয়ে আজকে রান্নাবান্না করবো না, তার জন্য এই দেখো দোকান থেকে ভালো মশলা টশলা নিয়ে আসলাম। এই আর কি ডাল, লবণ, হলুদ, জিরে, সয়াবিন, গরম মশলা। আর এদিকে দেখো এসে সকালবেলা যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে। এগুলো নিয়ে আসলাম, এগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে। আর এই যে একটা শাড়িটা মানে যেহেতু শাড়িটা পাতলা, আর দিকে ফ্যান চলছে, একবার বাঁশ করতে গেছি, একবার মানে হাত থেকে পড়ে গেছে, মানে বাঁশটা উল্টোপাল্টা হয়ে গেছে, তারপরে আবার দেখো বাঁশ করে নিলাম। যাই হোক, কাপড় চোপড়গুলো সুন্দর করে বাঁশ করে নিয়ে, আর জানলা দিকে দেখতে পাচ্ছ কীরকম রোদ উঠেছে, মানে রোদটা আজকে মানে প্রচণ্ড রোদ উঠেছে, মানে এটা
মানে যতদিন যে বৃষ্টি দিচ্ছিল, বৃষ্টি দেওয়ার পরে মানে এখন মানে যে ঠেলা পুজো বলে বলে যে লোকে সেই অবস্থা হয়ে গেছে। এখন পুজো ঠেলা, রোদের ঠেলা। তো যাই হোক, চলো এদিকে কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এদিকে চলে আসলাম এই যে আলু কাটতে আর কি, যেহেতু সয়াবিন তরকারি করবো আর কি। আর তেমন তো সবজি ভাজি আজকে কিছুই মানে ঘরে ছিল না আর কি। তাহলে ডাল বানাবো, যে মুগের ডাল করবো, আর এদিকে সয়াবিনটা শুকনো শুকনো করে বানাবো। আর মিষ্টি কুমড়ো আছে, এক টুকরা মিষ্টি কুমড়ো দিয়ে ভাজি করবো। যাই হোক, ভাতটা হতে হয়ে গেছে। ডালটা তো কুকারে একবার ভেজে নিচ্ছি, কুকারে ভেজে একবার ধুয়ে নেবো আর কি। আর তারপরে কুকারে তো সিটি মেরে নেবো, তো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। আর কড়াইতে মুগ ডালটা বসালে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তার জন্য বুদ্ধি খাটিয়ে আমি এই কাজটাই করছি। যাই হোক, তারপরে তো ডালটা ফুটালাম, ওইদিকে ছেলে আসলো, মানে ও সকালবেলা বাগানে গেছিলো আর কি। এখন আমার রান্না হলে ওগুলো কিছু খাবার দিতে, তো বাবার জন্য একটু চিড়ে ভিজিয়ে কলা দিয়ে দিলাম। এটা ওর বাবাকে নিয়ে বাগানে দিয়ে আসবে। আর এদিকে দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা এখন আমি ফোড়ন দিয়ে দেবো। এই পড়লো। ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। মুগ ডালে তো এগুলোই দেয়। আর এমনি তো মানে সিদ্ধর সময় দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর এই যে আদা বাটা। যাই হোক, ডালটা হয়ে গেছে। এখানে আমি সয়াবিন তরকারিটা বসিয়ে দিলাম। সয়াবিনটা আগে আলু আর সয়াবিনগুলোকে ভেজে নিয়েছিলাম অল্প হলদি লবণ দিয়ে। তারপরে দেখো সয়াবিন তরকারিটা কিন্তু আমার সুন্দর মতো হয়ে কষা, মানে একটু শুকনো শুকনো করে করেছি, ডালের সাথে খাওয়া যাবে। রান্নাবান্না শেষ করে নিয়েছি আর কি, রোদ উঠেছে আজকে। রান্না শেষ করে নিয়েছি আর গ্যাসটা চুলা মুছে নিয়েছি, বাসনগুলো রোদ্রে ঝাপসা ঝাপসা লাগছে। রান্না শেষ। এই যে ডাল করলাম, আর এই যে সয়াবিন কষা মানে শুকনো শুকনো করে বানিয়েছি আর ভাজা করেছি। রান্না হয়ে গেছে। আর যে ভাজি করেছি একটা, তো দেখতেই তো পেলে, ওর জন্য ও আছে বাগানে, তো ওর জন্য চিড়া ভিজিয়ে কলা দিয়ে পাঠিয়ে দিলাম আর কি। রোদ উঠে যেমনটা বেলা হয়েছে, খিদাও পেয়ে গেছে, তার জন্য এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, করে ভাত খেয়ে নেবো, খিদা পেয়ে গেছে। আর দেখো রোদ কি পর্যন্ত রোদ উঠেছে আজকে। দেখলে কি পর্যন্ত রোদ্র খাকা করছে একদম রোদে। একটু ফ্যানের সামনে বসবো, একটু ফ্যানের কিনারে বসে তারপরে কাপড়গুলো গুছালাম। কিছু কাপড় ছিল, এগুলো আনার কাপড়গুলো ভাঁজ করলাম। এই যে সকালবেলা যেগুলো ধুয়ে দেওয়া হয়েছিল এগুলো শুকিয়ে গেছে, এগুলো আনলাম। মানে এই যে ভাঁজ টাজ করা হয়ে গেছে। এখন চুলটা আঁচড়াইনি, চুলটা আঁচড়াই যে ভয়ে চুল আঁচড়াই না, সারাদিনে একবার চুল আঁচড়াই, তা অতটা করে চুল পড়ে, চিরুনিটা ভরে যায় একদম চুলে, এই অবস্থা। স্নান করেছি, মাথায় কিন্তু চিরুনি দিইনি, কোনোরকম শুধু সিঁদুরটা পরেছি। ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, যদি ঠান্ডা জল খাবো। আসছে না, এই গরমে ফ্রিজ নষ্ট, মানে প্লাগটা কি হয়ে গেছে আর কি। যে মিস্ত্রি মশাইকে বললাম, উনি তো আসবেন বলে আর আসছেন না। মিস্ত্রি মশাই আসলে ঠিক করতে হবে। এই গরমে ফ্রিজের জল একটু খেলে একটু শান্তি পাওয়া যেত আর কি। যাই হোক, চলো সব কাজকর্ম তো সব হয়ে গেলে এখন তো ভাত টাত বাড়া হয়েছে। মেয়ে যখন খেয়ে নেবো, ছেলে তো আগে মানে যখন ডালটা রান্না হয়েছে তখনই খেয়ে নিয়েছে। আর ও এখন তো বাগান থেকে আসেনি, একবার বাগান থেকে আসলে খাবে। আমরা এখন খেতে বসে গেছি। আর জানো, তোমার সাথে কথা বলার সময় মানে একটু বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে আবার একটু স্নান করে নিয়েছি আর কি। তো যাই হোক, স্নান করে শাড়ি পরলাম,
যেহেতু খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন একটু মানে ফ্যানের নিচে শুয়েছিলাম আর কি। আর এদিকে মা আমরা তো শুয়েছি, আর এদিকেও দেখো আমাদের লম্বু মোবাইল ঘাটছে, মোবাইল দেখছে। যাই হোক, অনেকটা সময় শোয়া টোয়ার পরে এদিকে মানে গাছ থেকে 3-4টা আম পড়েছিল আর কি। আমগুলো নিয়ে এখন ভর্তা খাবো, ভর্তা আম মাখা খাবো। তার জন্য দেখো আমগুলো নিয়ে বসলাম। আর আমটা দুটো আম একটু ভালো ছিল, একটা আমগুলো এখন কেটে নিচ্ছি। আমগুলো কেটে একদম মরিচ লবণ দিয়ে চটকে চটকে মেখে নেব। দেখো আমগুলো কীরকম পোকা যেতে গাছের আম। যাই হোক, চলো আমরা এখন আম মাখাটা খেয়ে নিই। আম মাখাটা দিয়ে দেখে তো সবাই লুপ লাগছে আর কি। আমি তো বুঝতে পারছি আম মাখাটা দেখে আমার জিভের তো সবই জল আসছে। যাই হোক, আম মাখাটা তো আর তোমরা আসতে তো দিতাম, এখন তোমরা তো আমার সামনে নেই, কেমনি দেবো আমি খাই, তোমরা মানে একটু মজা নেওয়া আর কি। যাই হোক, যে আম মাখাটা খাওয়ার দাওয়ার পরে সন্ধ্যাবাতি দেওয়াটা হয়ে গেলো। এখান থেকে আমরা চাটা বানিয়ে চা নিয়ে খেতে বসেছি। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই সুস্থ থেকে ভালো থেকে সব